গিয়েছিলাম পিসির বাড়ি। বলতে গেলে অনেক দিন পরেই গিয়েছি। অনেক দিন বলতে 6 মাস তো হবেই। পিসেমশাই মারা যাবার পর থেকে আমরা আর যাওয়া হয়নি। পিসেমশাই মারা গেছে এই 5 মাস হয়ে গেল। পড়াশোনার পরীক্ষার চাপ সব মিলিয়ে একটু ব্যস্ত হয়েই পড়েছিলাম। তো সন্ধেবেলায় আমি অন্য একটা ঘরে বসে মোবাইল নিয়ে ফেসবুক স্ক্রল করছি। সেই সঙ্গে হোয়াটসঅ্যাপে একজন বান্ধবীর সাথে কথা বলছি। পিসি বাইরের দালানে বসে টিভিতে সিরিয়াল দেখছে, আর সেই সঙ্গে পাশের বাড়ি এক প্রতিবেশিনীর সাথে গল্প করছে। আমার এমনিতে ওই বাংলা প্যান প্যানানি ভালো লাগে না। অনন্যাদি তখনও পর্যন্ত ফেরেনি। অনন্যাদি থাকলেও তো ওর সাথেই গল্প করে টাইম কেটে যেত। অনন্যাদি হলো পিসির ছেলের বউ। আমি অবশ্য বৌদি বলে ডাকি না। পিসির একটি মাত্রই ছেলে, বছর 2 আগে বিয়ে হয়েছে। কত ইচ্ছে ছিল দাদার বিয়েতে আনন্দ করব, সাজগোজ করব, সেই সব হয়নি। দাদা অনন্যাদিকে নিয়ে পালিয়ে গিয়ে মন্দিরে বিয়ে করে নিয়েছিলেন। অনন্যাদি বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছে বলে অনন্যাদির সাথে তার বাবা মা আর কোনো সম্পর্ক রাখেনি। অবশ্য উপায়ও ছিল না অনন্যাদির। বাড়ি থেকে অন্য জায়গায় বিয়ে ঠিক করেছিল। দাদা বেসরকারি চাকরি করে, স্যালারি ভালো নয়, এতেই আপত্তি ছিল। ওদিকে অনন্যাদির বাপের বাড়ির অবস্থা ভীষণ ভালো, সেই তুলনায় পিসির বাড়ির অবস্থা ভালো নয়। ভালোবাসাকে বাঁচাতে হলে পালিয়ে বিয়ে ছাড়া দ্বিতীয় উপায় ছিল না আর। পিসির বাড়িতে আছে বলতে পিসি আর অনন্যাদি। দাদা আসামে থাকে, ওখানেই জব করে। অনন্যাদি আমার থেকে মাত্র 2 বছরের বড়। নিজের বোনের মতোই আমাকে ভালোবাসে, বন্ধুর মতোই মিশি আমরা। কিছুদিন হলো অনন্যাদি একটা বিউটি পার্লার খুলেছে। বিউটি পার্লার থেকে ফিরতে ফিরতে 8টা সাড়ে 8টা বেজে যায়। অনন্যাদির আসার অপেক্ষায় আমি তখনও বসে আছি। এদিকে পিসির সাথে ওই প্রতিবেশিনী কথা বলেই যাচ্ছে। রোজ কি এমন রাত করে ফেরে নাকি? 8টার মধ্যে চলে আসে। হয়তো আজ কাজ বেশি পড়ে গেছে। যাই বলো বাপু, রাত বিরাতে ঘরের বউ বাইরে থাকবে এটা ভালো দেখায় না। একেই তোমার ছেলের ঘরে থাকে না, কোথায় কি করছে তুমি কি দেখতে যাচ্ছ? তোমার মতো ভালো মানুষ পেয়েছে বলেই বেঁচে গেল। আমি তো আমার ছেলের বউকে ওইসব করতেই দিই না। আবার পড়াশোনা করবে বলছিল। আমি বলে দিয়েছি ওইসব এমএ টেমএ করার দরকার নেই। আমার ছেলেও আমার সাথে একমত। তা তোমার ছেলে কিছু বলে না? আমার ছেলেও আবার আমার সাথে একমত। ও কখনো আমার মতের বিরুদ্ধে যায়নি। আমি বলি মেয়েদের কিছু একটা করা দরকার। তা হলেও এই যে আমরা চাকরি বাকরি কিছুই করিনি, তাতে কি আমাদের খুব অসুবিধা হয়ে গেছে? তাও যদি বা জানতাম একটা সরকারি চাকরি করছে, তাহলেও বা মানা যায় সেটা। এই বিউটি পার্লার করে কটা টাকায় বা রোজগার হবে? তুমি বলেই আশা কারা দিচ্ছ? আশকারা কেন দেব? মেয়েদের নিজের রোজগারের টাকায় নিজেরা যদি কিছু করতে পারে তার মতো আনন্দের কি হয় বলো তো? অনেক দিন আগে একটা কথা আজ আমার খুব মনে পড়লো জানো। দুপুরে খেতে বসে পাতে কিছু ভাত পড়েছিল। খেতে ইচ্ছে করছিল না, শরীরটাও সেদিন ভালো ছিল না। আমার শাশুড়ি মুখের ওপর বলে দিল, নিজেকে তো রোজগার করতে হয় না, রোজগার করলে বুঝতে নষ্ট করার মূল্যটা। রোজগার না থাকলে মেয়েদের প্রতি পদে পদে অপমানিত হতে হয়, সেটা আমি জীবন দিয়ে দেখেছি। আমি মনে করি রোজগার করুক প্রতিটা মেয়ে, একজন শাশুড়ি হিসেবে নয়, নিজে একজন মেয়ে হয়ে আরেকজনের মেয়ের পাশে থাকতে বলেই আমি মনে করি। পিসির কথাগুলো শুনে এত ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না। অথচ পিসির শিক্ষাগত যোগ্যতা বেশি নয়। আমার 3 পিসির মধ্যে ছোট পিসি বেশি দূর পড়াশোনা করেনি। প্রতিবেশিনী ওই কাকিমার ওপর খুব রাগ হচ্ছিল যে অতক্ষণ ধরে পিসির কানে বিষ ঢালছিল বলে। হঠাৎ করেই প্রতিবেশিনী কাকিমার কথায় ছেদ পড়ে যায় অনন্যাদির আগমনে। অনন্যাদির গলা শুনে বেরিয়ে আসি ঘর থেকে। আমাকে দেখেই হাসি মুখে বলে উঠল, রুমকি, তোর জন্য তাড়াহুড়ো করে এসেছি, এই ব্যাগ দুটো ধর তো একটু।
কি আছে এত সব? দাঁড়া দাঁড়া, সব বলছি। প্রতিবেশিনী কাকিমা আর পিসি দুজনেই বসে আছে। টিভির সাউন্ড তখন মিউট করে দিয়েছে ওই কাকিমা নিজেই। আমার হাত থেকে একটা ব্যাগ টেনে নিয়ে অনন্যাদি একটা প্যাকেট বের করে। প্যাকেট থেকে শাড়িটা বের করে পিসির গায়ে জড়িয়ে দিয়ে বলে, দেখো তো মা, তোমার পছন্দ হলো কি না? আমার জন্য কেন শাড়ি নিয়ে এলি আবার? কি যে বলো না মা, কাল মাদার্স ডে। তুমি তো আমার জন্য কত কী করো, আমি তোমার জন্য এইটুকু করতেই পারি। আমি রোজগারের টাকায় মায়ের জন্য কিছু আনবো না সেটা হয় নাকি? আর বলো না, এইসব কেনাকাটা করতে গিয়েই লেট হয়ে গেল। রাতের খাবার পার্সেল করে নিয়ে চলে এসেছি, তাই রান্না করার দরকার নেই আর। তারপর ওই প্রতিবেশিনীর দিকে তাকিয়ে হাসতে হাসতে আমার পিসি বলে, দেখেছো মেয়ের কাণ্ড, দেখেছো কীরকম পাগলি বলো তো এইসব। আমি বারণ করলেও শুনবে না। আমার জন্য ক্যাডবেরি নিয়ে আসবে রোজ। আমি কি বাচ্চা? মনে মনে এত আনন্দ পাচ্ছি যে বলে বোঝাতে পারবো না। তারপর অনন্যাদি বলে, রুমকি, ওই ব্যাগে না দইটা আছে, দইটা ফ্রিজে রেখে দে তো। ওটা কালকের জন্য, হ্যাঁ? কাল আমি পার্লারে যাব না, ছুটি নিয়েছি। আর কাল মায়েরও ছুটি, ফ্রাইড রাইস আর চিকেন হবে, সব আমি নিজে বানাবো। রুমকি, তুই একটু হেল্প করিস শুধু। খাওয়া দাওয়া সেরে তারপর তিনজনে মিলে সিনেমা দেখতে যাব। অনন্যাদির কথা শুনে ওই পাড়ার কাকিমা পিসিকে বলে, ও মা, তোমরা কবে ফ্রিজ কিনলে, কই বলনি তো? ওই তো মাসের শেষের দিকে বৌমাই কিনেছে নিজের টাকায়, ডাবল ডোরের ফ্রিজ। পিসির কথা শুনে ওনার মুখ বলার মতো ভাষা নেই আর। যে মোটিভ নিয়ে কথা বলছিলেন সেই সব যেন কোথায় হারিয়ে গেল। পাড়ার ওই কাকিমা বাড়ি যাওয়ার জন্য উঠে দাঁড়ায়। পিসি আরও একটু বসতে বললে ওনার বসার ইচ্ছা থাকে না আর। কি জানি, ওনার মনটা খারাপ হয়ে গেছিল না হয়তো।